মালয়েশিয়া প্রাইম নিউজে আপনাকে স্বাগতম। মালয়েশিয়া কুয়ালালামপুর হাইওয়ে রোডে গত 14, 15 ও 16 তারিখে অপহৃতি চালায় মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। আপনি যদি আমাদের চ্যানেলের পুরনো দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের একটি ভিডিও দেখে থাকবেন, যেখানে আমি বলেছিলাম মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ যে অপারেশনটি চালাচ্ছে সেই অপারেশনটির নাম দেওয়া হয়েছিল অপারেশন সানবারিয়া তিগা। এই অপারেশনটি পরিচালনা করা হয় W.P.KL এবং এই অপারেশনটির নেতৃত্ব দেন ইসমাইল হোসেন। কুয়ালালামপুর মহানগর ইমিগ্রেশন ডিপো ইমিগ্রেশন অফিসার ইসমাইল হোসেন আরো জানান, কুয়ালালামপুরে আমরা একটানা 5 দিন অভিযান চালিয়েছি। এতে আমরা গ্রেপ্তার করতে সফল হয়েছি 110 জনকে। তাদের ভিতরে কারোর কাছেই বৈধ পারমিট ছিল না। তিনি আরো বলেন, বৈধ অনুমতি না থাকার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ড্রাগস নেয়ার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই ছিল ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক। তবে এবার বাংলাদেশি নারীও দেখা যায় সেখানে। ড্রাগ সহ আটক হয়েছে মেন হাইওয়ে রোডে। আটককৃত নাগরিকদের বিষয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে জানান, মালয়েশিয়া অভিবাসন আইন 1959/63 এবং অভিবাসন প্রবিধান 1963 এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইন এর অধীনে বিভিন্ন সময় অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নিজ দেশে ফেরত পাঠানোর সময় তাদেরকে সম্পূর্ণ খরচ বহন করতে হবে নিজেদেরকেই। পরবর্তীতে তারা যেন আবার এই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য তাদেরকে করা হবে লাল তালিকাভুক্ত। মালয়েশিয়া নিউজ এবং মালয়েশিয়া আপডেট নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে রাখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবেন না।